সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। শেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। তা আমরা চলে যাব কলারের কাছে, যতটুকু সময় আমরা কাজে লাগানোর আমরা যতটুকু সময় কাজে লাগানো যায়। আমাদের কাছে আরও বেশ কয়েকটি প্রশ্ন আছে। সেটি হচ্ছে, সারা পৃথিবীতে আসলে একটা জঙ্গি জঙ্গি আতঙ্ক চলছে। আমাদের দেশও সামহাও এটার সাথে ইনভলভ হয়ে গেছে। এটার জন্য সরকার সেন্ট্রালি খুতবা মনিটরের একটা ব্যবস্থা করেছে। অনেকগুলো পক্ষে বিপক্ষে মতামত আছে। তো এই ক্ষেত্রে অনেকেই আপনার কাছ থেকে বিষয়টি একটু শুনতে চায়। আর খুতবা নিশ্চয়ই আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা আমি জানি না, যেটা দিচ্ছে। সো যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় একটু ডিটেলস আপনি বলতে পারবেন এই বিষয়ে আসলে কি করা উচিত আমাদের। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যে জঙ্গি আসলে তৈরি কোত্থেকে হয়। কি জুমার খুতবার মাধ্যমে জঙ্গি তৈরি হচ্ছে? এই বিষয়টাকে আমাদেরকে ভেবে দেখতে হবে। যদি খুতবা মনিটরিং অথবা খুতবার কারণে হয়, তার কংক্রিট কোনো প্রমাণ থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণত মসজিদ কেন্দ্রিক কোনো জঙ্গি তৈরি হয় না। যেসব যুবকেরা মসজিদে রেগুলার আসে, সঠিকভাবে সালাহ আদায় করে, ইসলামকে প্র্যাকটিস করে, তারা তো রমাদানের লাইলাতুল কাদরের সময় তারা তো মানুষ মারার জন্য কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়বে না, রোজা বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে। তাহলে মসজিদ কেন্দ্রিক, মসজিদের আবহাওয়া এবং পরিবেশ থেকে জঙ্গি তৈরি হয় না। এই কথাটা আমাদের বুঝতে হবে। জঙ্গি তৈরি হয় বিশেষত যেসব যুবকরা, তাদের মধ্যে একটা বিদ্রোহ ভাব থাকে। এই মনোভাবকে প্রত্যেক যুবকদের মধ্যেই, যখন মানুষ যুবক থাকে, যে কোনো কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করা, এরকম একটা স্বভাব মানুষের মধ্যে থাকে। যৌবনে যে কোনো সেট আপের বিরুদ্ধে যুদ্ধ করা, এখন যৌবন যা তার যুদ্ধে যাওয়া সেরকম। তেমনিভাবে যেমন কলেজে পড়ছে, এখন কলেজের অথরিটির বিরুদ্ধে সুযোগে, যে কোনো সুযোগে একটা মিছিল করতে পারা, বিদ্রোহ করতে পারা, এটাকেই তার তারুণ্য মনে করে। এটা হচ্ছে তাদের স্বভাব। তেমনিভাবে এখন এই তার ন্যাচারাল এই স্বভাবটাকেই ব্যবহার করে কেউ যদি ইসলামিক এটাকে লেজিটিমাইজ করার জন্য চেষ্টা করে, জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করে, তখন সেটাকে অর্থাৎ পেট্রোলে আগুন দেওয়ার মতো হয়। তখন তার মধ্যে যে একটা বিদ্রোহ ভাবটা আছে, সেটার একটা বৈধতা পেয়ে সেটা একটা জঘন্য রূপ ধারণ করে। কিন্তু এই কাজটা কিন্তু করা হচ্ছে মূলত ইন্টারনেটের মাধ্যমে। মনিটর করা দরকার ইন্টারনেট। যেসব জঙ্গি বিষয়ক বা উদ্বুদ্ধকরণ যেসব বক্তৃতামালা আছে, যাদেরকে অনুকরণ করে যুবকরা হয়, সেগুলোর ব্যাপারে ফলো করা উচিত। এবং মডারেট ইসলামকে সুন্দর করে যারা বাস্তব ইসলামকে, ইসলাম তো মডারেট, ইসলামটা হচ্ছে ভারসাম্যপূর্ণ, সেই আলোচনাগুলো যারা করেন সেগুলোকে প্রমোট করা উচিত। কাজেই এগুলোর মাধ্যমেই কিন্তু ওই যুবকদের কাছে তাদের ব্রেইনকে পরিবর্তন করা যাবে। কয়জন যুবক জঙ্গি? বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে আমরা যদি ধরি যে 2 কোটি যুবক থাকে, এই 2 কোটি যুবকের মধ্যে হাতে গোনা 100-200 হতে পারে, আমি সঠিক জানি না, এরকমই হতে পারে। কিন্তু এই লেভেলটা যদি 16 কোটি মানুষ এবং 2 কোটি যুবককেই পড়িয়ে দেওয়া হয়, তখন তো অটোমেটিক জঙ্গি হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। নেগেটিভ প্রচারণা যত বেশি চালানো হয়, তখন সেটার প্রতি মানুষের একটা ঝোঁক তৈরি হয়ে যায়। কেন এটা নিষেধ করে, একটু চেকে দেখি। যেসব মানুষের মিষ্টি খাওয়ার কোনো অভ্যাস ছিল না, যখন ডায়াবেটিস ধরা পড়লো, ডাক্তার বলছে মিষ্টি খাওয়া যাবে না, এখন মিষ্টির প্রতি লোভ তৈরি হয়ে গেছে। তো এরকম জঙ্গিকে সবাই ঘৃণা করে, জঙ্গিবাদ। কিন্তু যখন এটাকে বেশি করে প্রচারণা করা হবে, তখন সেটাকে একটু চেকে দেখার একটা অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। তো এই জন্য মসজিদ কেন্দ্রিক কোনো জঙ্গি তৈরি হয় বলে আমি বিশ্বাস করি না, এবং জুমার খুতবা কেন্দ্রিক কোনো জঙ্গি তৈরি হয় সেটাকে আমরা বিশ্বাস করি না।
বরং জুমার খুতবাগুলোকে সাবলীল গতিতে যদি চলতে দেওয়া না হয়, এইখান থেকেও একটা বিদ্রোহ মনোভাবকে কেউ কেউ জঙ্গিবাদ দিয়ে রূপান্তর করে ফেলতে পারে। এই জন্য এই পদক্ষেপগুলো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বরং সবকিছুকে স্বাভাবিক, মানুষের বাক স্বাধীনতা স্বাভাবিক যখন থাকবে, মানুষের চলার স্বাধীনতা যখন স্বাভাবিক থাকবে, তখন কিন্তু জঙ্গিবাদ তৈরির সুযোগ কমে যায়। যেমন শেখ সাদির একটা আরবি কবিতা আমি পড়েছি, তার গুলস্তা কিতাবে আছে। তিনি বলেন, কাসিন্নুরি মাগলুবিন, কাসিন্নুরি মাগলুবিন, একজন মানুষ যখন অসহায় হয়ে যায়, তার পিঠটা দেয়ালে ঠেকে যায়, তখন সে যত বড় শক্তি হোক, পিঠ দেয়ালে গেছে আমি মারা যাবই, তখন অপর পক্ষকে একটা আঘাত করার চেষ্টাই করে। তিনি দৃষ্টান্ত দিয়েছেন, কাসিন্নুরি মাগলুবিন ইয়াসিলু আলাল কালবি, একটা কুকুর ছোট্ট একটা বিড়ালকে যদি তাড়ায় এবং বিড়াল যদি দেখে আর বাঁচার উপায় নেই, তখন সে পাল্টা কুকুরের উপর একটা আক্রমণ করার চেষ্টা করে। তেমনিভাবে যখন মানুষের স্বাভাবিক জীবনযাপন, যেমন নিরাপত্তার ব্যবস্থা থাকবে না, যে কোনো সময় গুম খুনের সম্ভাবনা থাকে, অথবা সুষ্ঠুভাবে কথা বলতে পারে না, যে কোনো সুষ্ঠুভাবে কথা বললেই যে কোনো আঘাত আসতে পারে, এরকম যে ভীতিপ্রদ একটা পরিবেশ যখন তৈরি হয়, সেখান থেকেই কিন্তু জঙ্গিবাদ আস্তানা গাড়ে। ওই বিড়াল যখন পিঠ ঠেকে গেছে, তখন বিড়াল কুকুরের উপরও আঘাত করে বসে, সেরকম হয়ে যায়। এই জন্য জঙ্গিবাদকে বুঝতে হবে এবং সেটা রুটে যেতে হবে, তারপরেই এটা সম্ভব। এবং ইসলামের মধ্যে কোনো জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম হলো উম্মাতান ওয়াসাতান, মানুষের প্রতি ভালোবাসার বিনিময়ে ইসলাম প্রচারিত হয়েছে। এই জন্য জুমা থেকে বা খুতবা থেকে কোনো জঙ্গিবাদ তৈরি হয় না। কাজে ভুল জায়গায় মনে হয় আমরা নক করছি। যেই জায়গাগুলো থেকে হয় সেগুলোর প্রতি আমাদের দৃষ্টিগোচর করা দরকার। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। এনিওয়ে, এইটার সাথে পরিপূরক যে ব্যক্তিটি এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, এখানে উনি পরিপূরক একটি বিষয় আমাদেরকে বলেছিলেন, সেটি হচ্ছে ইউরোপের জেলখানাগুলোতে আমরা যেটা দেখতে পাই, মানে একদম প্রায় সব জায়গায় বলা যায়, প্রিস্টরা অথবা যারা ইসলামের যারা ওলামারা, ওনারা ওখানে গিয়ে বড় বড় অপরাধীদেরকে কিন্তু ইসলামের জ্ঞান দিচ্ছে, মোটিভেশনাল জ্ঞান দিচ্ছে, অপরাধ থেকে দূরে রাখার জন্য। পক্ষান্তরে দেখা যাচ্ছে আমাদের দেশ ইসলামিক দেশ বা মুসলিম কান্ট্রি, সো এই যে বৈপরীত্য, যেখানে এটা হওয়ার কথা ছিল অথচ এখানে হচ্ছে, তাহলে মানে ইন এ সেন্স এরা অনেক বেশি ধর্মকে প্রাধান্য দিচ্ছে। এটা ধর্মকে প্রাধান্য না, তারা মূল সমস্যাও বুঝে ফেলেছে এবং এই সমস্যাটার, এই রোগটার ওষুধ কি হতে পারে তারা বুঝে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যেই লোকগুলো অপরাধ করে, সেই লোকগুলো এই জন্য অপরাধ করে তাদের মানবিক মূল্যবোধ কমে গেছে। আর মানবিক মূল্যবোধকে উচ্চতায় নিতে হলে ধর্মের বিকল্প নেই। ধর্মীয় ভাব যখন মানুষের মধ্যে আসে, সে যখন চিন্তা করে যে আমি যে একজনকে হত্যা করছি, একজনের সম্পদ লুণ্ঠন করছি, আমাকে জবাবদেহি করতে হবে, তখন তার অন্তর কেঁপে উঠবে। আর এই অন্তর কাঁপানোর একটাই উপায় হচ্ছে ধর্মের মাধ্যমে, ধর্মীয় গ্রন্থগুলোর মাধ্যমে। এই জন্য তারা রোগ বুঝতে পেরেছে এবং এই রোগের ওষুধও তারা বুঝতে পেরেছে। এই জন্য প্রত্যেকটা জেলখানাতে চ্যাপ্লেন্সি আছে এবং প্রশিক্ষিত ইমামগণ সেখানে তারা যান এবং তাদেরকে মোটিভেশন করার, ধর্মীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করে। এবং অনেক ইমামরা বিভিন্ন জেলখানাতে, এবং তাদেরকে আপনার রয়্যাল যেসব, অর্থাৎ সরকারি সিভিল সার্ভিস হিসেবে এটাকে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ভালোভাবেই এটাকে সম্মানিত করা হয়। তো কাজে আমাদেরকেও সেই পথে যেতে হবে। জঙ্গিবাদ কেন তৈরি হচ্ছে? জঙ্গিবাদ তৈরি হচ্ছে ভুল ধারণা থেকে, ইসলাম থেকে দূরে থাকার কারণে। ভালো আলেমদের সোহবতে যখন মানুষ যাবে, সাহচর্যে যখন শিক্ষিত মানুষগুলো যাবে, তখন তারা মোমের মতো গলবে, তারা জঙ্গি হবে না, তারা নিষ্ঠুর হবে না, তারা বরং বেশি মানবিক হয়ে উঠবে। এই জন্য এই বিষয়টাই আমাদের খেয়াল করতে হবে যে ইসলামের সুন্দর প্রচারণাকে বাড়াতে হবে, ইসলামকে সহজ করে দিতে হবে মানুষের কাছে প্রচারিত হওয়াটা। তখন কিন্তু জঙ্গিবাদ ধীরে ধীরে কমে যাবে। আর জঙ্গিবাদও খুব নগণ্য সংখ্য, এটাকে বেশি মাত্রায় আমরা যদি প্রাধান্য দিয়ে দিই, তখন কিন্তু সেটা প্রচারের ক্ষেত্রে আমাদের ভূমিকা পালিত হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমরা জিলকাদা মাসে প্রবেশ করতে যাচ্ছি। সো এই বিষয়ে এটি অনেক বরকতপূর্ণ একটি মাস। আমরা এই মাসের বিষয়ে আপনার কাছ থেকে শুনবো এবং এরপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব একটি প্রশ্ন আপনি পেশ করেছেন যে এই মাসটি এখন জিলকাদা শুরু হয়ে গেছে।
শাওয়ালের পরে জিলকাদা, এই মাসটি দুটি ভাবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট মাসেই করতে হয়। এই নির্দিষ্ট মাসগুলোর মধ্যে একটা হচ্ছে শাওয়াল, জিলকাদা এবং জিলহজের কিছুদিন, এগুলো হচ্ছে হজের মাস। হজের এহরাম করতে হবে এই সময়গুলোর ভিতরে, কাজেই জিলকাদা হলো হজের মাস এক। আবার জিলকাদার আরেকটা গুরুত্ব হচ্ছে, জিলকাদা এবং জিলহজ্জার আরেকটা গুরুত্ব হলো যে এই মাসগুলো হচ্ছে আশহুরুল হুরুম। আল্লাহ তাআলা যেমন সূরা তাওবাতে বলেছেন, যেই দিন থেকে আল্লাহ তাআলা বছরকে তৈরি করেছেন, দিনকে তৈরি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস। এই 12 মাসের মধ্যে আবার মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ বিশেষ গুরুত্বপূর্ণ মাস করেছেন, হারাম মাস করেছেন। এই 4টি মাসের মধ্যে একটা হচ্ছে জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আরেকটা হচ্ছে রাজব। কাজে জিলকাদা একটি হারাম মাস, রেস্ট্রিক্টেড মাস। এই মাসগুলোতে কি করা যাবে না, যেমন যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল। আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হারাম মাসগুলোতে তোমরা নিজের উপর অত্যাচার করো না, অর্থাৎ গুনাহ করো না। অন্য মাসেও আমরা গুনাহ করতে পারবো না, তবে হারাম মাসগুলোতে গুনাহ করা আরো বেশি জঘন্য। আমরা চেষ্টা করব জিলকাদা, জিলহজ্জা, এসব মাসগুলো হজেরও মাস, যারা হজে যাব আমরা হজের প্রস্তুতি গ্রহণ করব, হজের ইলম শেখা শুরু করে দেব, হজের ব্যাপারে ট্রেনিং নেওয়া শুরু করে দেব। আর যারা হজে যাব না, কোরবানির প্রস্তুতি গ্রহণ করব। পাশাপাশি এই দিনগুলোতে আমরা ইবাদত করব, কোনো বড় গুনাহ যাতে আমাদের না হয় সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে, এই মাসগুলোতে, গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুমগুলোতে আমাদেরকে যেন ইবাদতে বেশি বেশি সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ শেখ। ওয়াইয়াকুম ইনশাআল্লাহ। আজকের জীবন জিজ্ঞাসাটা বেশ ডাইভার্সিফাইড ছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন প্রতিটি কথা কবুল করেন, আমাদের আমিন। ভুল ত্রুটিগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অসংখ্য শুকরিয়া যে আপনারা চমৎকার সব প্রশ্ন করেছেন। আজকে অনেকগুলো বিভিন্ন নতুন প্রশ্ন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি এটা কন্টিনিউ থাকবে। আমরা চলে যাচ্ছি প্রোগ্রাম শেষ করতে। আল্লাহ যেন আমাদের এই পৃথিবী নামক ছোট্ট গ্রহটিকে শান্তিতে রাখেন, সুখে রাখেন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা থেকে পরিত্রাণ দেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে, আমাদের সবার সুখ শান্তি এবং নিরাপত্তা কামনা করে আজকের জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।